আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমরা ফেসবুকের অতি গুরুত্বপূর্ণ একটি সেটিং সম্পর্কে জানবো। সেখানে হচ্ছে ফেসবুকের ইউজার নেম। ফেসবুকের ইউজার নেমটা কীভাবে চেঞ্জ করতে হয় চলুন আজকে আমরা সেটি বেছে নিই। তো প্রথমে আমরা ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে অবশ্যই আপনার প্রোফাইল অথবা আইডিতে লগ ইন থাকতে হবে। তারপরে থ্রি ডট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ওপরে সেটিংসের একটি আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাট পারফরমেন্স, এই বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে সেমভাবে আবারও আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে দেখেন চলে আসছে আপনার there's a name চেঞ্জ করার অপশনটি। আপনি এখানে চাইলে আপনার নেম, আপনার ইউজার নেম, প্রোফাইল পিকচার সবগুলা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো চলেন যেহেতু আজকে আমরা দেখবো কীভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয় সেটি দেখি। তো ইউজার নেম লেখকের ওপরে ক্লিক করেন। ক্লিক করার ওপরে দেখেন চলে আসছে। তো এখানে আমারটা যেহেতু চেঞ্জ করা হচ্ছে, আপনারা এই বক্সে আপনাদের প্রোফাইলের নেম অনুযায়ী আপনাদের ইউজার নেমটা দিবেন। তাহলে আপনাদের লিঙ্কটা অথবা আপনাদের প্রোফাইলের যে ইউআরএলটা সেটা সহজেই লোকজন খুঁজে পেতে পারবে। তো ইউজার নেমটা আপনি আপনার যে প্রোফাইলের নেম, অনেক সময় প্রোফাইলের সে নেমের সাথে মেম দিয়ে নাও নিতে পারে। তো আপনারা আপনার নামের আগে অথবা পরে যে কোনো ওয়ার্ড অথবা যে কোনো নাম্বার ব্যবহার করতে পারেন। তো তারপরে আপনার সেটা যখন আপনার ইউজার নেমটা নিবে দেখবেন যে একটা গ্রিন টিক চিহ্ন আসছে, আর যখন দেখবেন যে এটি অ্যাভেলেবল নাই এই নামটা, তখন দেখবেন যে সময় কি রেড কালারের ক্রস চিহ্ন আসছে। তো রেড গ্রিন চিহ্ন আসলে আপনি এখানে ডান করে দেবেন। ডান করে আপনি চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পরে এই যে দেখুন আপনার ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে কি সুন্দরভাবে। www.facebook.com/ আপনার প্রোফাইল বা আইডির নেমটা থাকবে। আল্লাহ হাফেজ।